হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা আসলাম, আজকে আমি অনেক দিন পরে, দীর্ঘদিন পরে আমার নানুর বাড়িতে আসছি আর কি। তো আমাদের যে ফার্মিংয়ের যে প্রজেক্টটা ওইটা করার ছিল আমাদের সাকিব ভাইদের এখানে আর কি। তো সাকিব ভাইদের এখানে আসলাম, তো জমি টমি দেখলাম, তো মোটামুটি ঠিকঠাক হয়েছে। তো আমাদের ওইখানে যেটা আছে আমার নিজের বাড়িতে, তো ওইখানেও করা হবে, এখানেও করা হবে আর কি। তো এর জন্য আমরা নানুর বাড়িতে অনেক দিন পরে আসলাম। তো আবার সাকিব ভাইয়ের জমিটা দেখার জন্য আসলাম, তো একসাথে দুইটা কাজ করে ফেললাম আর কি। তো এখন আসছি আমরা আমাদের যে জমিটা আছে ওইটা দেখার জন্য। তো আসুন, আমাদের সাথে থাকুন। এখানে অনেক কিছু আশেপাশে আছে আর কি। আপনার ক্যামেরাম্যানকে বলবো যে আমাদের আশেপাশের ভিডিওগুলো দেখানোর জন্য। যে তো গাইস, এখানে একজন কৃষক আর কি। তো উনি আপনার এখানে মটর করছে আর কি। এই যে দেখেন, এখানে ফুল ফুল গাছের মধ্যে ধরছে। তো আশা করি ওনার ক্ষেতের মধ্যে একটু সমস্যা আছে, আর কীট পতঙ্গের সমস্যা আর কি, যেটার কারণে আপনার অনেকগুলা ফসল মাঝখান দিয়ে সমস্যা আছে। তো আশা করি এই কৃষক, উনি যিনি আছে ওনার যত্নটার উপরে নির্ভর করবে আর কি আপনার ফসলের। যে আশা করি আমাদের যে ফার্মিংয়ের প্রজেক্টটা ওইটা আমরা আশা করি সুন্দর করে আপনার যত্ন করে সুন্দর করে খুব করতে পারবো। তো আমাদের প্রফিটের ইয়াও আছে। তো মোটামুটি আমরা আশা করছি ভালো একটা প্রফিটে পৌঁছাতে পারবো আর কি। তো আজকে আমাদের এখানে যে জমির ইয়াটা আছে ওইটা আমরা দেখে সুন্দর করে ক্লিয়ার করে গেলাম। তো আশা করি কিছুদিনের মধ্যে আমাদের জমি যেভাবে গুছানো দরকার, আর ট্রাক্টর দিয়ে চাষ করা বলতে আপনার যেটা আছে ওইটা সম্পূর্ণ করব। আর আপনার আমার যে বাড়িতে যে জমিগুলো আছে ওইগুলো আপনার মোটামুটি অনেক কাজ কমপ্লিট। এখন শুধু আপনাদেরকে ভিডিওটা একসাথে দেব আর কি। তো ওই ভিডিওটা একসাথে দিব। তো চলুন আজকে দেখি, আমরা যেহেতু অনেকদিন পরে, দীর্ঘদিন পরে আমার নানুর বাড়িতে আসছি, আশেপাশে আপনাদেরকে ইয়াটা দেখাই আর কি। তো কেমন, এই যে এইদিকে আছে আপনার এই যে মাছ, হ্যাঁ, যেটা দেশীয়। বাসায় আমরা অনেকেই মাছের ডাল খেতে পছন্দ করি বিভিন্ন আপনার দাওয়াতে আর কি। তো চলুন আমরা এই যে এটা এটা আপনার মনে করেন এই মাছ যেটা আছে ওইটা আপনার করতে বেশি কিছু খরচ হয় না আর কি। মাছটা আপনি যে সময় সিজন আর কি ওই সময় আপনারা আহ, চাষ করে আপনার মাছের যে বীজগুলো আছে ওইগুলা ক্ষেতের মধ্যে দিয়ে দিবেন। তো মাছটা করলে আর কি আপনার কিছু উম, খরচ অল্পতে আপনি প্রফিট পাবেন আর কি মাছটা। তা আমাদেরকে তখন ওই আইডিয়াটা আসছিল বলতে আমরা ওইগুলা করার চিন্তা ভাবনা ছিল না। তো এর জন্য আমরা এটা করতে পারি নাই। তো আশা করছি পরবর্তীতে আমরা সব ধরনের সবজি নিয়ে কাজ করবো আর কি, বা সব ধরনের ফসল, ফার্মিংয়ের যে কোনো ফসল, ধান, সরিষা, তিল, পরে হচ্ছে মাছ, পরে হচ্ছে আপনার বেগুন, গাছে সব কিছু নিয়ে আমরা কাজ করব আমাদের প্রজেক্টে। চলুন, এই পাশে আরেকটা ক্ষেত আছে। তো এই ক্ষেতের মধ্যে হচ্ছে আমরা বলি কি, এই ক্ষেতটার মধ্যে হচ্ছে আপনার কফি। হ্যাঁ, ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু কফির যে বীজটা আছে ওইটা হচ্ছে চাইনিজ বীজ, বুঝছেন। চাইনিজ, আমাদেরটা হচ্ছে গোলাপি টাইপের আর কি, বলতে গেলে গোলাপি অথবা সবুজ, আমার সঠিক খেয়াল আসতেছে না। আশা করি গোলাপি বা সবুজই হবে, এমন একটা টাইপের। তো এই কফিটা আপনার মূলত হয় 1 থেকে 1.5 মাসের মধ্যে। এই কফির যে ক্ষেত্রে আছে এটার মধ্যেও একটু আপনার কীটনাশকের কিছু ব্যাপার ট্যাপার আছে, ওইটা একটু সমস্যা আর কি। তো এদিক দিয়ে মোটামুটি ভালো, যাক মাসাল্লাহ, উনি যাতে সুন্দর একটা ফসল পায় আর কি। আর এইখানে আমরা সাইডে দেখতে পাচ্ছি যে টমেটো। হ্যাঁ, আমাদের এখানে দুইটা টমেটো আছে। হ্যাঁ, একটা হচ্ছে হলুদ টমেটো, আরেকটা হচ্ছে কালো টমেটো, আরেকটা হচ্ছে ছোট ছোট চাইনিজ অথবা জাপানি যেই টমেটোগুলো আছে, সালাতের যে টমেটোগুলা, ওই টমেটোগুলো আর কি। তো আমাদের কাছে ওইগুলো আছে, আমরা ওইগুলো রোপণ করব। আর বীজ আমাদের কাছে আছে। তো চলুন আমরা আর একটু সামনে এগিয়ে দেখি কি কি আছে।
তো গাইস, এটা হচ্ছে আপনার আলু, আর ছোট ছোট গুল আলুগুলা যেগুলো আছে। তো এটা হচ্ছে এটার মধ্যে একজন কৃষক, তো উনি আপনার আলু করছে আর কি। ওই পাশে আপনার একটু ধানের যে ইয়ে আছে ওইগুলা করছে, ওই পাশে রসুন, ওই পাশে বেগুন। হ্যাঁ, আমাদের কাছে আরেকটা বেগুন আছে, তো ওইটা হচ্ছে কালো বেগুন। অ্যান্ড আপনার মনে করেন যে সাদা বেগুন, বুঝছেন, মূলা তো চিনেন অনেকেই। তো ওই মূলা আছে না, তো ওই মূলার মতো সাদা বেগুন আর কি। তো এমন আমাদের কাছে আছে। ইতিমধ্যে আমরা কি চায়না থেকে আরো অনেক কিছু আনছি। বিটরুট আনা হয়েছে আমাদেরকে। তো চলুন আমরা আর একটু সামনে এগিয়ে দেখি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের ভিউটা। তো ও গাইস, এটা হচ্ছে রসুন। হ্যাঁ, এটা দেখেন, রসুন এটা অনেকটা ইয়া হয়ে গেল, একটু ঘন ঘন হয়ে গেছে আর কি। আশা করছি এটা ঠিক আছে, তারপরও মোটামুটি। তো গাইস, এই যে কেন আমরা আরেকটু দেখতে পাচ্ছি ধনিয়া পাতা। এই যে যে ধনিয়া পাতা যেটা আছে ওটাও রোপণ করছে উনি। তো এখানে আবার টমেটো আছে, এই যে টমেটো। তো আমাদের যে টমেটোটা ওইটা হচ্ছে আপনার ইয়া টাইপের আর কি, আহ, বিদেশি টমেটো আর কি। এমন ছোট ছোট হবে, আপনার ইয়ার মতো বড়ি যে সাইজ আছে না, ওই বড়ির সাইজের মতো আর কি। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা যেখানে করবো আর কি, আমাদের আশেপাশে জমিটাই। তো আমরা ওইটার মধ্যে আপনার যে ইয়াটা আছে, প্রজেক্টটা আছে, ওইটা করব। তো আজকে আমরা কনফার্ম হয়ে গেলাম যে জমিটা কতটুকু জমির উপরে করব বা কি করব, কত টাকা খরচ হতে পারে, সব কিছু আজকে একটা হিসাব করলাম। তো আপনারা দেখলেন ইতিমধ্যে। চলুন আপনাদেরকে আমরা যে প্রজেক্টটা করব আর কি জমির মধ্যে, ওই জমিটা দেখাই আপনাদের। চলুন। তো গাইস, আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে যে বেগুনটা করা আছে আর কি, এই বেগুনটার মতো আমরা আমাদের যে জমিটা আছে, তো আমরা ওই জমিটারে ভাগ ভাগ করছি আর কি। এক পাশে আপনার বেগুন, এক পাশে টমেটো, এক পাশে মরিচ, এক পাশে আপনার মনে করেন সবগুলো ফসল আর কি আলাদা আলাদা। এক পাশে শসা, আরেক পাশে আপনার যে চাইনিজ সালাদের যে টমেটোগুলো আছে ওইগুলো, আপনার সব কিছু মিলিয়ে দিলে আর কি আমরা জমিটাকে ভাগ করছি আর কি কয়েকটা ভাগে। তো এইখানে আছে আপনার হচ্ছে গিয়ে মরিচ নাকি, আমরা যে জমিটা করব। তো দেখাই আপনাদেরকে। তো টোটালি আমরা আজকে এই জমিটা করবো আর কি, আমাদের যে জমিটা প্রজেক্টটা করার দরকার ছিল, তো এই জমিটা করার আর কি। তো সো গাইস, আমি আপনাদেরকে নেমে দেখাই। তো এই জমিটার আজকে টোটালি কাজ টাজ করা হয়েছে মোটামুটি, আমরা সব কিছু কমপ্লিট করছি। তো এই দিক দিয়ে আমরা মনে করেন এই জমিটা দিয়ে কাজ করবো আর কি। এই জমিটারে আপনারা কয়েকটা অংশে ভাগ করব, ভাগ করে করে আপনার আপনার মনে করেন একদিকে টমেটো, একদিকে বেগুন, আরেকদিকে হচ্ছে আপনার মরিচ, সব কিছু আমরা এই জমিটার মধ্যে করবো আর কি। তো দেখুন, মোটামুটি আমাদের এই জমিটার মধ্যে প্রায় আমরা আমাদের যে প্রজেক্টগুলো আছে সবগুলো করার এইখানে করারও ঠিক আছে, তো আমাদের ওই পাশেও আছে। তো সব মিলিয়ে আমাদের প্রায় ইনভেস্টমেন্ট কস্ট যাচ্ছে হচ্ছে আপনার 2 লাখ টাকার কাছাকাছি। তো আশা করছি আমরা এই প্রজেক্টটাতে সফল হব। তো আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি যাতে আমরা এই প্রজেক্টটাতে সফল হতে পারলে দেখবো আমরা প্রথম যদি আমাদের মোটামুটি একটা ভালো একটা প্রফিট আসে, তাহলে আমরা অন্য আবার একটু মনে করেন বাড়িয়ে আর একটু জমি বাড়িয়ে তারপর আমরা আরও বিশাল বড় প্রজেক্টের ইয়া করবো আর কি, চিন্তা ভাবনা আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।